আচ্ছা, দেখ, হিট টেম্পারেচার আজকে একটু করাবো, বেশি করাবো না, ঠিক আছে? ঠিক আছে স্যার। এটা সরছে না কেন? দেখ, হিট কি বলছে, হিট ইজ এ ফর্ম অফ এনার্জি, ঠিক আছে? হিটটা হচ্ছে শক্তির একটা ফর্ম, ঠিক আছে? হিট হচ্ছে শক্তির একটা একটা ফর্ম। ফর্ম মানে হচ্ছে তোর একটা আকার বলতে পারিস। হিট এনার্জি ক্যান বি ট্রান্সফর্ম, মানে হিট এনার্জিকে তোর পরিবর্তন করা যায় কিন্তু আদার ফর্ম দ্য এনার্জি। কি তোর হিট তাপ শক্তিকে, তাপ শক্তি, হিট এনার্জি মানে কি তাপ শক্তি, তাপ শক্তিকে তো অন্য শক্তিতে কিরকম রূপান্তর করে যায় একটু এক্সাম্পল দিতে পারে? তাপ শক্তি থেকে অন্য শক্তিতে। হুম, বিদ্যুৎ শক্তি স্যার, কি বল? বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা যেতে পারে। হ্যাঁ, তাপ শক্তি থেকে তোর বিদ্যুৎ শক্তি, যে পাওয়ার প্ল্যান্ট যেগুলো হয়, দেখেছিস কিনা জানি না, ওখানে তোর কি করা হয়, তাপ শক্তি জলকে গরম করে তাপ শক্তি তৈরি করা হয়, দিয়ে তোর ওখানে বিদ্যুৎ তৈরি করা হয়। তাছাড়া আরো অনেক তোর কিরকম ভাবে হিটটা ফ্লো হয়, একটা তাপ ফ্লো হয় কি করে, তো গরম বস্তু থেকে ঠান্ডা বস্তুতে হতে পারে বা ঠান্ডা বস্তু থেকে গরম বস্তুতে হতে পারে। হিটটা যে ফ্লো হয় সেটা তোর সাধারণত একটা গরম বস্তু থাকলে, বস্তুটা গরম থাকলে তবে তো ফ্লো হবে তার থেকে। একটা তাপ আছে মানে কি, একটা বস্তুটা গরম আছে, আছে মানে কি একটা বস্তু গরম আছে, এবার সে গরম বস্তুটা থেকে তোর হিটটা কোথায় যাবে, তোর ঠান্ডা বস্তুতে সবসময় যাবে, তাই তো? মানে হিটটা তোর একটা সাধারণত গরম বস্তু থাকে, সেই গরম বস্তু কোথায় যাবে, সে সবসময় কি করবে, এটা কোনো ঠান্ডা বস্তুকে হিটটা ট্রান্সফার করার চেষ্টা করবে। যেমন আমাদের দেখবি রান্না করার সময় কড়াগুলো গরম হয়ে যায়, ঠিক আছে? কড়া যখন রান্না করি, কড়াতে খুন্তিটা কি থাকে, ঠান্ডা থাকে। তোর খুন্তিটা যদি কড়ার মধ্যে অনেকক্ষণ রেখে দেওয়া হয়, সে গরম কড়া থেকে খুন্তিটা গরম হয়ে যায়। কিন্তু প্রথমে খুন্তি যদি না রাখি, খুন্তিটা ঠান্ডা অবস্থায় থাকে, কড়াটা গরম থাকে, তখন কি হয়, গরম কড়াটা থেকে যে হিটটা তৈরি হয়, সেই হিটটাই ঠান্ডা খুন্তিটা যদি রেখে দেয় কড়াতে, তাহলে খুন্তিটা কিন্তু গরম হয়ে যায় ঠান্ডা অবস্থায়, ঠিক আছে? তারপর কি বলছে, তারপর হিট, হিটের একক তোর বলছে ক্যালোরি। ক্যালোরি কি বলছে, ইট ইজ দ্য কোয়ান্টিটি অফ দ্য হিট, মানে এটা হচ্ছে তাপের পরিমাণ, রিকোয়ার্ড রাইজ দ্য টেম্পারেচার, মানে কি, এটা হচ্ছে তাপের একটা পরিমাণ, কি তাপের একটা পরিমাণ যেটা বৃদ্ধি করতে সাহায্য করে, তাপ বৃদ্ধি করতে সাহায্য মানে হচ্ছে তো বৃদ্ধি করতে সাহায্য করে কি, তাপমাত্রাটা, কি, 1 গ্রাম জলের তাপমাত্রা বাড়াতে, দেখ কি বলছে বলে দিচ্ছি ভালো করে, 1 গ্রাম জলের তাপমাত্রা বাড়াতে, গ্রাম জলে 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে, তাকে ক্যালোরি বলছে। আমি আবার বলছি, এক জল মাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস তে যে সাহায্য করে, বা যে পরিমাণ হিট লাগে বা যে পরিমাণ তাপ লাগে, তাকে বলা হচ্ছে ক্যালোরি। বুঝতে পেরেছিস? না আবার বলবো, 1 গ্রাম জলে তাপমাত্রা 1 ডিগ্রি বাড়াতে বাড়াতে যে পরিমাণ তাপ লাগে, তাকে বলা হয় ক্যালোরি। আরেকবার রিপিট করে দিচ্ছি, 1 গ্রাম জলে তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে পরিমাণ তাপ লাগে, ক্যালোরি। মনে থাকবে? হ্যাঁ স্যার।
হবে বিটিএইচইউ, মানে কি ব্রিটিশ থার্মাল ইউনিট। সংজ্ঞাটা কি হবে? 1 পাউন্ড জলে তাপমাত্রা 1 ডিগ্রি ফারেনহাইট, যে পরিমাণ তাপ লাগে বা তাপের প্রয়োজন হয় তার ব্রিটিশ থার্মাল ইউনিট। ঠিক আছে। ঠিক। আর নেক্সট হচ্ছে সিএইচইউ বলছে একই, এক জলে তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস, যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে জুল। কি বলছে? জুল হচ্ছে এক ক্যালোরি সমান 4.186 জুল। এবারে এফেক্ট অফ হিট, এফেক্ট অফ হিটে ফার্স্ট যেটা আসছে চেঞ্জ ইন টেম্পারেচার। যদি তোর তাপমাত্রা চেঞ্জ করিস, তাপমাত্রা যদি চেঞ্জ করিস, আচ্ছা দেখবি অনেক সময় বস্তু ঠান্ডা থাকে। কেন? তো অনেক সময় বস্তু হিট হয় কেন? যদি একটা ফ্রিজের মধ্যে বস্তুকে রেখে দিস সেক্ষেত্রে বস্তু ঠান্ডা থাকে কেন? তাপমাত্রা চেঞ্জ। আবার যদি আগুনে গরম তাপমাত্রা করিস বস্তুটা গরম হয়। হ্যাঁ বল। তাপমাত্রার জন্য, নির্দিষ্ট তাপমাত্রার জন্য স্যার। হ্যাঁ, ফ্রিজের মধ্যে যে তাপমাত্রা থাকে সেটা মাইনাস থাকে, মাইনাস থাকে, কম থাকে, এই জন্য বস্তুটা ঠান্ডা হয়। আবার যদি তোর একটা আগুনের উপর একটা বস্তুকে রাখিস সেখানে তোর তাপমাত্রাটা অনেকটা বেশি, সেই জন্যে বেশি। বা টেম্পারেচারটা বেশি, সেই জন্য তোর হিটটাও তো কম বেশি হয়, টেম্পারেচারের উপর নির্ভর করে। আর একটা কি বলছে, চেঞ্জ ইন সাইজ। যত বস্তু বড় হবে তত বস্তু হিট হতে তার বেশি সময় লাগে। কেন? কারণ বস্তু তোর বড় হওয়া মানে কি, যে তার মলিকুল গুলো তো অনেক, প্রচুর মলিকুল একটা বস্তুর মধ্যে থাকবে। বড় হওয়া মানে কি, সাইজে তার মলিকুল অনেক থাকবে। এরপরে তোর একটা বস্তুর মধ্যে হিট হওয়া মানে তো আস্তে আস্তে তো একটা মলিকুল থেকে আরেকটা মলিকুলে যাবে, একটা মলিকুল থেকে আরেকটা সময় লাগবে সেটা গরম হতে। কিন্তু বড় বস্তু তোর হিট হতে বেশি সময় লাগে, আর ছোট বস্তু হিট হতে একটু কম সময় লাগে। তারপর বল চেঞ্জ ইন স্টেট। স্টেট মানে অবস্থা, মানে বস্তুটা কি অবস্থায় আছে, তোর সলিড অবস্থায় আছে না তোর তরল অবস্থায় আছে না গ্যাসীয় অবস্থায় আছে। যদি সলিড অবস্থায় থাকে বেশি সময় লাগবে গরম হতে। একটা ইটকে গরম করতে যা সময় লাগবে একটা জলকে গরম করতে তার থেকে কম সময় লাগবে, হ্যাঁ। তাই তো? হম। তোর অবস্থার উপর নির্ভর করে হিটটা। আর একটা কি চেঞ্জ ইন স্ট্রাকচার, মানে গঠনের উপর নির্ভর করে, গঠনের উপর নির্ভর করে। ঠিক আছে। আরেকটা কি চেঞ্জ ইন ফিজিক্যাল প্রপার্টি, ভৌত ধর্মের উপরও তো নির্ভর করে। ঠিক আছে। নেক্সট কি বলছে, স্পেসিফিক হিট বা আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ কাকে বলছে? দ্য কোয়ান্টিটি অফ হিট required to rise the temperature of 1 gram of a substance to 1 degree Celsius is called the specific heat. কি বললো? 1 গ্রাম, 1 গ্রামের কোনো বস্তু তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করিতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় 1 গ্রামের কোনো বস্তুর, যে কোনো বস্তু, পার্টিকুলার একটা বস্তু যে কোনো বস্তু, ক্যালোরিটা ছিল কিন্তু দেখ শুধু জলের 1 গ্রাম, 1 গ্রাম অফ ওয়াটার ছিল,
জলের তোর 1 গ্রাম জলের তোর 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করছে, কিন্তু এখানে দেখ জল উল্লেখ করছে না। এটা কি বলছে? 1 গ্রামের কোনো বস্তু, স্পেসিফিকইটা বলছে 1 গ্রামের কোনো বস্তু তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলা হচ্ছে কি? স্পেসিফিক হিট বা আপেক্ষিক তাপ। কি বললাম? আপেক্ষিক তাপটা বল। বল 1 গ্রাম বল বল হ্যালো, 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 হ্যালো। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। বুঝতে পারছেন? আপেক্ষিক তাপটা কি বললাম বল? আপেক্ষিক তাপটা কি বললাম? কি রে? 1 গ্রাম স্যার যে কোনো বস্তুর 1 গ্রাম উম, হুম, আমি আরেকবার রিপিট করছি। 1 গ্রামের যে কোনো বস্তুর 1 গ্রামের যে কোনো বস্তুর তাপমাত্রা হুম, 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় আপেক্ষিক তাপ বা স্পেসিফিক। বল এবার। 1 গ্রামে যে যে কোনো যে কোনো বস্তুর 1 ডিগ্রি 1 ডিগ্রি সেলসিয়াস হুম, তারপর তৈরি করতে হুম, কত সময় লাগে? but যত সময় আমি যত সময় বলতো, লাগে সেটাকে বলা হয়। but সময় কেন আসছে এখানে? সময় জিনিসটা আসবে না, সময় কেন আসবে? বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে আপেক্ষিক তাপ বলা হয়। হ্যাঁ, আর ক্যালোরিটা হচ্ছে 1 গ্রাম জল। 1 গ্রাম তাপমাত্রা 1 ডিগ্রি বাড়াতে 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে পরিমাণ তাপ লাগে তাকে হুম, ক্যালোরি বলা হয়। গুড। আচ্ছা, দেখ, দিয়ে কি বলছে? তোর স্পেসিফিক হিটটা তো প্রকাশ করা হয় সাধারণত তোর ছোট হাতের এস দিয়ে, ঠিক আছে? তোর জলের স্পেসিফিক হিট কত? 1। অ্যালুমিনিয়াম স্পেসিফিক হিট কত? স্পেসিফিক হিট 0.22। আর কোপারের স্পেসিফিক হিট কত? 0.1। 0.1। আর আয়রনের স্পেসিফিক হিট কত? 0.12। প্রত্যেকটা বস্তুর আলাদা আলাদা কি থাকে? আপেক্ষিক তাপ তাপ থাকে, থাকে। ঠিক আছে? একই আপেক্ষিক তাপ হয় না, প্রত্যেকটা বস্তুর আলাদা আলাদা আপেক্ষিক তাপ হয়, ঠিক আছে? নেক্সট, আচ্ছা, ক্যালোরিফেরিক ভ্যালুটা কি বলছে? দ্য অ্যামাউন্ট অফ দ্য হিট রিলিজ বাই of unit quantity of the fuel. ফুয়েল জিনিসটা কি জানিস? কাকে বল? ফুয়েল কি জিনিস জানিস? ইন্ধন স্যার হুম, বলতে যে কোনো কি বল? জ্বালাতে যে কোনো জিনিস ইন্ধনের যে জোগাড় কোনো হয়। জ্বালা ব্যবহৃত একটা সেগুলো এক্সাম্পল দে। পেট্রোল যেমন স্যার কেরোসিন,
কেরোসিন বা পেট্রোল এই জাতীয়, ঠিক আছে? দেখ, যখন তুই কোন একটা বস্তুর উপরে কি করবি, কেরোসিন দিবি, ঠিক আছে? হ্যাঁ কেরোসিন দিবি, দিয়ে তোর হিট উৎপন্ন হবে। হিট কি করে উৎপন্ন? কেরোসিন দিলে তোর আগুন জ্বাললে তোর হিটটা উৎপন্ন হয়। বা তুই গাড়িতে যদি পেট্রোল থাকে, পেট্রোল দিলে তো দেখবি গাড়ি তোর ভিতরে স্পার্ক হয়, ইঞ্জিনের ভিতরে স্পার্ক হয়, ওখানে একটা হিট উৎপন্ন হয়, হ্যাঁ ঠিক আছে? তার মানে তোর কি বলছে, ফুয়েল দিলে বা তোর যে কোনো জিনিসের ফুয়েল থেকে জ্বালানি পদার্থ, যেটা ফুয়েল মানে তো জ্বালানি পদার্থ, জ্বালানি পদার্থ না, ফুয়েল মানে জ্বালানি পদার্থ যে জ্বালাতে সাহায্য করে, সরি, যে জ্বালাতে সাহায্য করে। মানে ফুয়েলটা তুই যখন কোন একটা বস্তুতে দিচ্ছিস, তখন যে পরিমাণ হিটটা উৎপন্ন হচ্ছে, কার জন্যে? ওই ফুয়েলটার জন্য। মানে তুই কোন একটা বস্তুতে কেরোসিন দিচ্ছিস, কেরোসিনটার জন্য যে পরিমাণ তোর হিটটা উৎপন্ন হচ্ছে বা হিটটা তোর বৃদ্ধি পাচ্ছে, সেটাকে বলা হচ্ছে ক্যালোরিফেরিক ভ্যালু। মনে থাকবে? হ্যাঁ ক্যালোরিফেরিক ভ্যালু কার? আমি আবার বলছি, দেখ, একটা বস্তুর উপরে তুই যদি কেরোসিন ঢালিস, তুই যদি আগুন জ্বালাস, হিটটা পাই। এমনি তো না, কাঠকে জ্বালাস, কাঠ জ্বলবে তো? হ্যাঁ জ্বলবে না? জ্বলবে না? জ্বলবে। জ্বলবে। স্যার জ্বলবে। বা যদি একটা কাগজকে তুই জ্বালাস, এমনি নর্মাল অবস্থায় জ্বলবে। কিন্তু হ্যাঁ যদি ও কাঠটার উপরে কেরোসিন, আরো বেশি ভাবে বেশি আগুনটা জ্বলে, হ্যাঁ হিটটার পরিমাণটা একটু বেশি হয়। হিটটার পরিমাণ একটু বেড়ে যায়। হ্যাঁ ওই যে যখন এই কেরোসিনটা ঢাললি, যে হিটটার পরিমাণটা বৃদ্ধি পেল, ওইটা কি বলা হচ্ছে, ওই কেরোসিনটা ক্যালোরিফিক ভ্যালু। ক্লিয়ার হয়েছে? হুম হুম হ্যাঁ বুঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ নেক্সট, তারপরে আছে ওয়াটার ইকুইভ্যালেন্ট। কি বলছে দেখ, ওয়াটার ইকুইভ্যালেন্টটা, ইট ইজ দ্য মাস অফ ওয়াটার দ্বারা, একটু হোল্ড কর। হ্যাঁ আচ্ছা, কি বলছে, ইট ইজ দ্য মাস অফ ওয়াটার হুইচ উইল অ্যাবজর্ব দ্য same amount of the water the given substance for the same temperature rise. কি বললো? Water equal to mass of the substance into specific heat of the substance. আচ্ছা, দেখ, ওয়াটার ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে কোনো বস্তুর মাস, কোনো বস্তুর ভর ইন স্পেসিফিক হিট। মানে ওয়াটার ইকুইভ্যালেন্টটা কার সাথে সমান? সমান হচ্ছে অ্যালুমিনিয়াম যদি ধরা হয়, অ্যালুমিনিয়ামের একটা ভর কত হবে সেটা, এবং অ্যালুমিনিয়ামের স্পেসিফিক হিটের গুণফলের সাথে সমান হবে।
আচ্ছা, তো কি বললো আবার বলছি দেখ। তোর ওয়াটার ইকুইভ্যালেন্টটা বলছে কোনো বস্তুর ভর এবং সেই বস্তুর আপেক্ষিক তাপের গুণফলের সাথে সমান। ওয়াটার ইকুইভ্যালেন্টটা তোর কি হিসেবে প্রকাশ করা হয়? ওয়াটার ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু মাসটা হচ্ছে এম, আমরা জানি এটা, আগে পড়েছি। আর এই স্পেসিফিক হিটটা কি দিয়ে প্রকাশ করা হয় একটু আগেই পড়লাম, এস। তার মানে ওয়াটার ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু এম এস। আচ্ছা, নেক্সট কি বলছে? টাইপ অফ হিট। তো দু ধরনের হিট হয়, একটা হচ্ছে সেন্সিবল হিট। সেন্সিবল মানে তো সেন্স, মানে কোনো কিছু জিনিস তোর স্পর্শ করলে দেখবি, বুঝতে বুঝতে পারবেন এটা গরম না ঠান্ডা। পারছিস তো sensible heat, ঠিক আছে। আর একটা লিঙ্ক বলা হয়, লিঙ্ক তোর তোর অবস্থা পরিবর্তন তখন থাকে। তো কি সম্ভব, একটা বদ্ধ অবস্থায় থাকে, তখন তোর কি হয়, ওর মধ্যে ঠান্ডা থাকে, তাই তো? এবার বরফটাকে তুই যদি হিট দেওয়া হয়, তখন কিসে পরিবর্তন হয়? তো তরলে, মানে ওর অবস্থায় পরিবর্তন হচ্ছে। তখন তোর গরমও থাকে না, আবার ঠান্ডা থাকে না। যখন জলে পরিণত হচ্ছে তখন গরমও থাকে না, আবার ঠান্ডাও থাকে না। আবার জলটাকে যখন তুই তখন কিসে পরিবর্তন হবে? বাষ্পে পরিবর্তন হবে, তখন কিন্তু আবার বাষ্পটা একটু গরম থাকে। তার মানে হিট হচ্ছে একটা হচ্ছে সেন্স, একটা বস্তুকে তুই স্পর্শ করলি, ঠিক আছে, যে বুঝতে পারলি যে ওইটা তোর গরম না ঠান্ডা, ঠিক আছে। আর একটা কি, বস্তুর তোর অবস্থার নয়, হ্যাঁ, বস্তুর অবস্থার তোর যে পরিবর্তনটা হচ্ছে, সেখান থেকে বলা যেতে পারে যে বস্তুটা তোর ঠান্ডা হবে না গরম হবে না কোনোটাই হবে না, ঠিক আছে। যেমন তো উদাহরণটা দিলাম, একটা বরফ অবস্থায় যখন থাকছে মানে বস্তুটা কি কঠিন অবস্থায় থাকছে, তখন কি হচ্ছে, তখন বরফটা তো ঠান্ডা থাকছে। আবার যখন তোর বরফটাকে হিট দিয়ে হচ্ছে, মানে গরম করা হচ্ছে, তখন জলে পরিণত হচ্ছে। জলটা তোর গরমও হয় না সাধারণত, ঠান্ডা হয় না। আবার জলটাকে যদি তুই বেশি গরম করিস, তখন কি হবে, তখন বাষ্পে পরিণত হবে। বাষ্পটা
বুঝতে পেরেছি টাইপ অফ হিটটা? হ্যাঁ হ্যাঁ হুম হ্যাঁ 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 স্যার। আচ্ছা আচ্ছা নেক্সট টেম্পারেচার। টেম্পারেচার কি বলছে? টেম্পারেচারটা হচ্ছে ওই যে একটা বস্তু কতটা গরম বা কতটা ঠান্ডা, ঠিক আছে, সেটা হয় যার সাহায্যে সেটাকে বলা হচ্ছে টেম্পারেচার। বস্তু কতটা গরম বা কতটা ঠান্ডা ঠান্ডা সেটা যার সাহায্যে পরিমাপ করা হয় সেটাকে বলা হয় টেম্পারেচার, ঠিক আছে। আচ্ছা এই পার্থক্য করে দেখবি হিট আর টেম্পারেচার ডিফারেন্সটা দেখবি একটু। হ্যাঁ আচ্ছা তুই পয়েন্ট করে রাখ, পয়েন্টটা পরের দিন করাবো। ওরা বল পয়েন্টটা হচ্ছে তোর ল্যাটিন হিট। ল্যাটিন হিট অনেক কিছু আছে, পরের দিন ল্যাটিন হিট বলে পয়েন্টটা করে রাখ, কি স্যার? আমার মনে করে দিস। ল্যাটেন্ট হিট, LAT, ল্যাটেন্ট হিট মানে লিখতে হবে এল এ TENT। হিট। কিন্তু নেক্সট দিন করাবো। এটা অনেক কিছু আছে জানার, এটা এখানে ডিটেলস নেই, আমাকে অন্য জায়গা দিয়ে করাতে হবে। এটাই পয়েন্টার করে নেক্সট দিন করাবো, ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে স্যার। আজকাল কিছু করাবো না, আমার খাওয়া হয়নি এখনো, ঠিক আছে আমি এখন লাঞ্চও করিনি, ঠিক আছে স্যার। ঠিক আছে। ঠিক আছে শুক্রবার স্যার। দিন তোর একই টাইম, হ্যাঁ হ্যাঁ স্যার শুক্রবার একই টাইম দুটো। ঠিক আছে। চল টাটা। ঠিক আছে।